পৃথিবীর বিভিন্ন জনসংখ্যার মধ্যে প্রজননশীলতার ব্যাপক তারতম্য রয়েছে। তাহলে পৃথিবীর বিভিন্ন জনসংখ্যার মধ্যে কিসের ব্যাপক তারতম্য রয়েছে? প্রজননশীলতার তারতম্য রয়েছে। তাহলে জনসংখ্যার মধ্যে প্রজননশীলতার তারতম্য রয়েছে কোথায়? পৃথিবী। তাহলে পৃথিবীর বিভিন্ন কিসের মধ্যে প্রজননশীলতার ব্যাপক তারতম্য রয়েছে জনসংখ্যার মধ্যে। একেক দেশের জন্মহার একেক রকমের। এর কারণ হিসাবে অর্থ-সামাজিক অবস্থার ভিন্নতা প্রধান। সাধারণত নিম্নোক্ত বিষয়গুলির প্রভাবে জন্মহার ভিন্নতা দেখা যায়। তো জন্মহার ভিন্নতা দেখা দেওয়ার কারণ নিচে দেয়া আছে, একটু দেখি। বৈবাহিক অবস্থাগত বৈশিষ্ট্য, বিবাহের বয়স, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ প্রভৃতি কারণ জন্মহার কম বা বেশি উপর প্রভাব ফেলে। তাহলে বৈবাহিক অবস্থাগত বৈশিষ্ট্য কারণে হয়। ২ নাম্বার শিক্ষা। সাধারণ শিক্ষার মান বৃদ্ধি পেলে প্রজননশীলতা হ্রাস পায়। তাহলে সাধারণ শিক্ষার মান বৃদ্ধি পেলে কি হ্রাস পায়? প্রজননশীলতা হ্রাস পায়। তাহলে প্রজননশীলতা হ্রাস পায় কিসের মান বৃদ্ধি পেলে? শিক্ষার মান বৃদ্ধি পেলে। শিক্ষার মান ও হার কম হলে প্রজননশীলতা বেশি হয়। তাহলে শিক্ষার মান ও হার কম হলে কিসের পরিমাণ বেশি হয়? প্রজননশীলতার পরিমাণ বেশি হয়। তাহলে প্রজননশীলতা বেশি হয় কিসের কারণে? শিক্ষার মান ও হার কম হলে। ৩ নম্বরে আছে পেশা। সাধারণভাবে কৃষিকাজে নিয়োজিত কর্মী এবং শ্রমজীবী সম্পদের মধ্যে জন্মহার বেশি হতে দেখা যায়। অন্যদিকে শিক্ষক, ডাক্তার, আইনজীবী প্রভৃতি পেশাদার শ্রেণী এবং প্রশাসক, ব্যবস্থাপক ও চাকরিজীবীদের মধ্যে জন্মহার কম দেখা যায়। কারণ এটা শিক্ষিত আর অশিক্ষিতর ভিতর তো ডিফারেন্স বা পার্থক্য রয়েছে, এই কারণে হয়ে থাকে ওইগুলা। ৪ নাম্বার গ্রাম শহর অ-আবাসিক বা আবাসিকতা। গ্রাম শহর আবাসিকতা। গ্রাম এলাকায় সাধারণ জন্মহার বেশি। তাহলে কোন এলাকায় সাধারণ জন্মহার বেশি হয়? গ্রাম এলাকায়। তাহলে গ্রাম এলাকায় কিসের পরিমাণ বেশি হয়? জন্মহারের পরিমাণ বেশি। এবং শহর এলাকায় জন্মহার কম। শহরে খুবই জনসংখ্যা কম দেখা যায়। তবে এ উপাদানটি আবার শিক্ষা ও পেশার সঙ্গে সম্পর্কিত। মানব জন্মহারের তারতম্য একটি সামাজিক বিষয়। তাহলে কি? মানব জন্মহারের তারতম্য একটি সামাজিক বিষয়। তাহলে মানব জন্মহারের তারতম্য একটি কি বিষয়? সামাজিক বিষয়। তাহলে তারতম্যের একটি সামাজিক বিষয় বলা হয় কোনটা? মানব জন্মহারকে। তাহলে মানব জন্মহারের তারতম্য একটি বিষয় কোনটাকে বলা হয়? সামাজিক বিষয়কে। সমাজ ব্যক্তি জীবনের বহুবিধ বিষয়, বিশেষ করে সামাজিক অবস্থান, সামাজিক ভূমিকা, ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, বৈবাহিক ধারা, ধর্মীয় ও সামাজিক অনুশাসন, সমাজ বৈশিষ্ট্য, শিক্ষা সংস্কৃতি প্রভৃতি বিষয় মানব প্রজননশীলতা তথা জন্মহারের সঙ্গে সম্পর্কিত। মৃত্যু হার, ডেথ রেট, মৃত্যু হার। মানুষ কি? মরণশীল। মানুষ কি? মরণশীল। তাহলে মানুষ কি? মরণশীল। মরণশীলতা জনসংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করে না, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়াকে প্রভাবিত করে থাকে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করে না, সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে। কোনটা? মরণশীলতা। কোনটা? মরণশীলতা, জনসংখ্যা বৃদ্ধি। মরণশীলতা, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ করা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করার জন্য মৃত্যু হার জানা বিশেষ প্রয়োজন। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পরিমাপ করা, সামাজিক অর্থনৈতিক উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করার জন্য মৃত্যু হার জানা, মানে কোনটি জানা বিশেষ প্রয়োজন? মৃত্যু হার জানাটা বিশেষ প্রয়োজন। স্থূল মৃত্যু হার, ক্রোড ডেথ রেট। স্থূল মৃত্যু হার বলতে কি বোঝায়? এখানে দেখো যে স্থূল মৃত্যু হার কি? স্থূল মৃত্যু হার মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত গ্রহণযোগ্য পদ্ধতি। তাহলে স্থূল মৃত্যু হার মরণশীলতা পরিমাপের বহুল গ্রহণযোগ্য পদ্ধতি। তাহলে কি পরিমাপের বহুল প্রচলিত গ্রহণযোগ্য পদ্ধতি? মরণশীলতা। সেটা হচ্ছে স্থূল মৃত্যু হার।
তাহলে স্থূল মৃত্যু হার কি পরিমাপের বহুল প্রচলিত মানে গ্রহণযোগ্য পদ্ধতি? মরণশীলতা বা মর্টালিটি। নির্দিষ্ট কোনো বৎসর মৃত্যুবরণকারীদের মোট সংখ্যাকে উক্ত বৎসরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে, মানে এখানে দেখুন দিয়ে দিয়েছে সংজ্ঞাটা স্থূল মৃত্যুর। নির্দিষ্ট কোনো বৎসরের মৃত্যুবরণকারী মোট সংখ্যাকে উক্ত বৎসরের মধ্যকালীন মোট সংখ্যা দিয়ে ভাগ করলে স্থূল মৃত্যু নির্ণয় করা যায়। আর স্থূল মৃত্যুর এখানে একটা সূত্র, কোনো বৎসরের মৃত্যুবরণকারী মোট সংখ্যা আর বৎসরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণ 1000, এটা হচ্ছে স্থূল মৃত্যুর সূত্র। অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে। 11 পৃষ্ঠায় দেখো কি রয়েছে, কোনো স্থান বা দেশের মৃতের সংখ্যা এবং মোট জনসংখ্যার তথ্য পাওয়া গেলে স্থূল মৃত্যু নির্ণয় করা যায়। তাহলে কোনো স্থান বা দেশের মৃত্যুর সংখ্যা বা মোট জনসংখ্যার তথ্য পাওয়া গেলে সেই দেশের স্থূল মৃত্যু নির্ণয় করা খুবই সহজ হয়। তবে মৃত্যু নির্ণয়ের জন্য বয়স নির্দিষ্ট মৃত্যু হার এজ স্পেসিফিক ডেথ রেট গুরুত্বপূর্ণ। তবে মৃত্যু হার নির্ণয়ের জন্য বয়স নির্দিষ্ট মৃত্যু হার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মৃত্যু হার নির্ণয়ের জন্য কি কি প্রয়োজন? বয়স নির্দিষ্ট মৃত্যু হার, বয়স নির্দিষ্ট মৃত্যু হার খুবই গুরুত্বপূর্ণ। বয়স বা নির্দিষ্ট মৃত্যু হার খুবই গুরুত্বপূর্ণ। যা বয়স অনুযায়ী বিভিন্ন সংখ্যার মৃত্যু হার নির্দেশ করে, ফলে এই হার থেকে বার্ধক্য ও অকাল মৃত্যু প্রবাহিত বোঝা যায়। পরিণত বয়সে সামান্য অসুখ বিসুখ বা আঘাতে মানুষের মৃত্যু ঘটে। তাহলে পরিণত বয়সে সামান্য অসুখ বিসুখ বা সামান্য আঘাতে মানুষের মৃত্যু ঘটে, একে স্বাভাবিক মৃত্যু বলে। পরিণত বয়সে সামান্য অসুখ বিসুখ বা আঘাতে মানুষের মৃত্যু হয়ে যায়, এটাকে কি মৃত্যু বলে? স্বাভাবিক মৃত্যু বলে। তাহলে স্বাভাবিক মৃত্যুর এটা সংজ্ঞা। আবার স্বাভাবিক মৃত্যু কাকে বলে? পরিণত বয়সে সামান্য অসুখ বিসুখ বা আঘাতে মানুষের মৃত্যু ঘটে, তাকে কি বলে? স্বাভাবিক মৃত্যু বলে। আবার অনেক সময় পরিণত বয়সে পূর্বে মারা যায়, একে অকাল বা অস্বাভাবিক মৃত্যু বলে। অনেক সময় পরিণত বয়সের পূর্বে মারা যায়, একে কি মৃত্যু বলা হয়? একে বলা হয় অকাল বা অস্বাভাবিক মৃত্যু। অকাল বা অস্বাভাবিক মৃত্যু বলা হয়। মৃত্যু হারের পার্থক্য নিম্নোক্ত বিষয়গুলো দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এখানে দেখো, প্রাকৃতিক দুর্যোগ, আর একটা যুদ্ধ বা সাম্প্রদায়িক দাঙ্গা, আর একটা আছে রোগ ও দুর্ঘটনা। কি কি কারণে মৃত্যু হয়? প্রাকৃতিক দুর্যোগের ভিতরে আছে ঝড়, ভূমিকম্প, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি অস্বাভাবিক মৃত্যুর অন্যতম কারণ। তাহলে অস্বাভাবিক মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাহলে অস্বাভাবিক মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে কি? প্রাকৃতিক দুর্যোগ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অস্বাভাবিক মৃত্যুর মধ্যে অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের ভিতরে কি কি আছে? ঝড়, ভূমিকম্প, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি। 2 নাম্বার, যুদ্ধ সাম্প্রদায়িক দাঙ্গা। যুদ্ধ সাম্প্রদায়িক হানাহানিতে মৃত্যু হার বৃদ্ধি পায়। তাহলে কিসের হানাহানিতে মৃত্যু হার বৃদ্ধি পায়? যুদ্ধ সাম্প্রদায়িক হানাহানিতে। যুদ্ধ সাম্প্রদায়িক হানাহানিতে কিসের সংখ্যা বৃদ্ধি পায়? মৃত্যুর হার বৃদ্ধি পায়। কুয়েত, আফগানিস্তান, ইরাক যুদ্ধে দেখা যায় তখন ওইসব দেশে মৃত্যু হার অনেক বেশি ছিল। তাহলে কোথায়? কুয়েতে, আফগানিস্তান এবং ইরাকে যুদ্ধে দেখা যায়। আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রায় 30 লক্ষ লোক শহীদ হয়। তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধে কত লক্ষ লোক শহীদ হয়? 30 লক্ষ লোক শহীদ হয়। নিজে প্রশ্ন করবে, নিজে উত্তর করব। 3 নাম্বার দেখো, রোগ ও দুর্ঘটনা। সংক্রামক শ্বাস-প্রশ্বাসজনিত রোগ, ক্যান্সার, রক্ত সঞ্চালন সংক্রান্ত রোগ, আঘাত বা দুর্ঘটনা প্রভৃতি কারণে মৃত্যু হার বৃদ্ধি পায়। সংক্রামক রোগের কারণে শ্বাসজনিত রোগ, ক্যান্সার, রক্ত সঞ্চালন সংক্রামক রোগ, আঘাত বা দুর্ঘটনা প্রভৃতি কারণে মৃত্যু হার বৃদ্ধি পায়। রোগ দুর্ঘটনার কারণে মৃত্যু হার বৃদ্ধি পায়। তার সাথে রয়েছে যুদ্ধ সাম্প্রদায়িক দাঙ্গার কারণে যুদ্ধ, মানে জনসংখ্যা মৃত্যু হার বৃদ্ধি পেয়ে যায়। অঞ্চলভেদে মরণশীলতার পার্থক্য রয়েছে। অনুন্নত দেশগুলোতে মৃত্যু হার অনেক বেশি। তাহলে কোন দেশগুলোতে মৃত্যুর হার অনেক বেশি? অনুন্নত দেশগুলোতে। কোন দেশে মৃত্যুর হার অনেক বেশি? অনুন্নত দেশগুলোতে।
উন্নয়নশীল দেশগুলোতে মৃত্যু হার কিছুটা কম। তাহলে কোন দেশের মৃত্যু হার কিছুটা কম? উন্নয়নশীল দেশে। তাহলে কোন দেশগুলোতে মৃত্যু হার কিছুটা কমে এসেছে? উন্নয়নশীল দেশে। এবং উন্নত দেশগুলোতে স্বাভাবিক মৃত্যু হার রয়েছে। তাহলে কোন দেশগুলোতে স্বাভাবিক মৃত্যুর হার রয়েছে? উন্নত দেশগুলোতে। তাহলে কোন দেশগুলোতে স্বাভাবিক মৃত্যুর হার রয়েছে? উন্নত দেশগুলোতে। আবার নারী পুরুষের মৃত্যু হারে পার্থক্য দেখা যায়। সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে প্রজননকালীন নারীদের মৃত্যু হার বেশি পরিলক্ষিত হয়। আবার অনুন্নত দেশগুলোতে শিশুর মৃত্যু হারও বেশি দেখা যায়। মানে শিশুর মৃত্যুর হার দেখা যায় কোন দেশগুলোতে? অনুন্নত দেশগুলোতে। কোন দেশগুলোতে? অনুন্নত দেশগুলোতে। তাহলে কোন দেশগুলোতে প্রজননকালীন নারীদের মৃত্যু হার বেশি পরিলক্ষিত হয়? উন্নয়নশীল দেশগুলোতে। কোন দেশগুলোতে? উন্নয়নশীল দেশগুলোতে। অভিবাসন মানে মাইগ্রেশন। আর অভিবাসন বলতে এক দেশ থেকে অন্য দেশে যাওয়াকে বোঝায় অভিবাসন। জীবন ধারণের মৌলিক বা নানা প্রয়োজন বহু লোক বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যাতায়াত করে। স্থায়ী বসবাসের উদ্দেশ্যে মানুষ গ্রাম থেকে শহরে, শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে অভিগমন করে। ফলে কোথাও জনসংখ্যা কমে আবার কোথাও জনসংখ্যা বৃদ্ধি পায়। অভিবাসনে বাস্তুত্যাগীদের পরিমাণ বৃদ্ধি ও গ্রাম শহরে মোট জনসংখ্যা হ্রাস বৃদ্ধি জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনে। এতে সমগ্র দেশে জনসংখ্যা বণ্টনে পরিবর্তন দেখা দেয়। সাধারণত কর্মের মজুরি, পণ্যের মূল্য, চাষ পদ্ধতি, বাজার ব্যবস্থা, শহর বা গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও সামাজিক পরিবেশের উন্নয়ন প্রভৃতি অভিবাসনকে প্রভাবিত করে। তাহলে কোন অভিবাসনকে প্রভাবিত করে কোনগুলা? সাধারণত কোন উন্নয়নের কারণে অভিবাসনকে অনেক বেশি প্রভাবিত করে? এই যে এটা কর্মের মজুরি, পণ্যের মূল্য, চাষ পদ্ধতি, বাজার ব্যবস্থা, শহর বা গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও সামাজিক পরিবেশের উন্নয়ন প্রভৃতির অভিবাসনকে প্রভাবিত করে। যারা অভিবাসন বলতে যারা অন্য দেশে চলে গেছে তাদেরকে অনেক প্রভাবিত করে। অনেক দেশে জন্মহার বেশি হয়। আবার জন্মহার বেশি এমন দেশের কিছু লোক অভিগমন করলে জনসংখ্যা বৃদ্ধি হার বেশি নাও হতে পারে। তাই দেখা যাচ্ছে যে কোনো দেশের জনসংখ্যা হ্রাস বৃদ্ধি ওই দেশের জন্ম মৃত্যু হার অভিবাসন দ্বারা নির্ধারিত হয়। কোনো দেশের জনসংখ্যা হ্রাস বৃদ্ধি ওই দেশের কে নির্দেশ করে বা নির্ধারিত করে? জন্মহার, মৃত্যু হার আর অভিবাসনকে নির্ধারিত করে থাকে। জন্মহার, মৃত্যু হার, অভিবাসন প্রত্যেকটি বিষয় একটি অপরটির সঙ্গে সম্পৃক্ত। জন্মহার, মৃত্যু হার, অভিবাসন প্রত্যেকটি বিষয়ের সাথে একে অপরের সঙ্গে সম্পর্কিত রয়েছে। আসলে তিনটা হচ্ছে একে অপরের সাথে সম্পর্ক। জন্ম হলে মৃত্যু হতে হবে আর অভিবাসন হয় লাগে। তাই শুধু জন্মহার বা শুধু মৃত্যু হার বা অভিবাসন দিয়ে কোনো দেশের প্রকৃত জনসংখ্যা হ্রাস বৃদ্ধি পরিমাপ করা যায় না। জনসংখ্যার সঠিক তথ্য বুঝতে হলে তিনটি বিষয় সামান্যভাবে পর্যালোচনা করতে হয়। তাহলে জনসংখ্যার সঠিক তথ্য বুঝতে হলে এই তিনটি বিষয় সমানভাবে পর্যালোচনা করতে হয়। কয়টি বিষয়? তিনটি বিষয়। জনসংখ্যার সঠিক তথ্য বুঝতে হলে কয়টি বিষয়? তিনটি বিষয় সমানভাবে পর্যালোচনা করতে হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.